শান্তপ্রিয় জিনিস। আসসালামু আলাইকুম, আমি এমএস মুন্না ভাই, নাম তো শোনাই হোগা। আমি এখন আছি দিনাজপুর বিরল উপজেলায় 8 নম্বর ধরমপুর শালবনে। শালবনে ঘুরতে এসে দেখলাম যে মধু চাষ, মধু খামারি এসেছে। সেই মধু চাষের সঙ্গে আমরা গল্প করব, মধু চাষিকে এখন দেখাবো। চলুন যাওয়া যাক। এই দেখুন সামনে, এই যে এটা হচ্ছে মধুর ফর্মা বসানো আছে। এখানে অনেক মৌমাছি আছে। তো এই যে এক চাচা মুরব্বী এটা করছে, মুরব্বীর সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। তো আপনি এই মধু চাষ সম্বন্ধে বা এখানে কিভাবে আসলেন, এটা সম্পূর্ণ ডিটেলস যদি আমাদেরকে বলতেন। মধু চাষ আমার প্রথম আরম্ভ হয় আপনার 1996 থেকে। আর এই যে মধু সংগ্রহ করে করি আমরা সারা বাংলাদেশে ঘুরাই। তবে এই যে প্রথম আরম্ভ করিয়া ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সরিষার মধুটা সংগ্রহ করি। পরে দিয়ে আমরা কালোজিরার মধু করতে আমরা শরীয়তপুর, মাদারীপুরের দিকে। কালোজিরার মধুটা শরীয়তপুর, মাদারীপুর, কালোজিরা, দনিয়া এগুলার মধু সংগ্রহ করি। আর এই যে লেসুর মধু দিনাজপুরে সংগ্রহ করি। আর দিনাজপুরের লেসুর মধু সংগ্রহ করার পরে 85টা বাক্স মৌমাছি গুলা, এই যে হইল কি রানী, এইটা হইল কি রানী মৌমাছি, এইটা হইল কি ঘন্টায় 80টা ডিম পাড়ে। এই যে ওইটা হইল কি রানী মৌমাছি, এই যে বড় যেটা, এই যে বড় যেটা সাজে, এটা হইলো রানী মৌমাছি। ওটা ঘন্টায় 80টা ডিম পাড়ে। ওটা বাসে আপনার 3 বছর। আর শ্রমিক মৌমাছি গুলা বাসে আপনার 45 দিন। 45 দিনের ভিতরে ওরা মারা যায়। আর এই যে রানী মৌমাছিটা ডিম পাড়ে ঘন্টায় 80টা, প্রজন্ম বাড়ে বিদায় মনে করো মৌমাছি গুলা আবার প্রজন্ম হয়, মনে করো বাড়ে। আমি এই যে এই সাটাতে সবগুলা ডিম বাচ্চা আছে, ছোট ছোট ডিম দেখা যার, এই তো ভিতরে ডিম দেখা যার, একদম ওই ফর্মার ভিতরটা। ভিতরটা ডিম দেখা যার। এই ডিমগুলো আর কি ছোট করে চোখ দিয়া চাওয়া লাগে। 42-40 বয়স হয়ে এলে এগুলা দেখতে একটু অসুবিধা হয়। আচ্ছা, এই মধুটা মানে আপনার কতদিন সময় লাগে? এটা মধু যখন মধু যেমন আপনার এক এক সিজনে এক একটা সময় লাগে। যেমন আমরা সরিষার মধুটা সংগ্রহ করি 7 দিন 8 দিনে, লেসুর মধুটা সংগ্রহ করি 7 দিন 8 দিনে, কালোজিরার মধুটা আমরা সংগ্রহ করি 15 দিনে। জঙ্গলি মধুটা যেহেতু হয়, এই মধুটা 15 দিনে সংগ্রহ করা লাগে। কারণ জঙ্গলে তো ফুলের অভাব থাকে, মাছি বেশি থাকে, এর লাগে আমরা 15 দিন পরে একবার মধু সংগ্রহ করি। আমার বাড়ি হইলো সিলেট জেলা, জৈন্তাপুর থানা, সাইরকাটা ইউনিয়ন। আমার নাম হইলো সাবুদ্দিন। আর মোবাইল নম্বর হইলো কি 01730197787। এই নাম্বার আমার। বাংলাদেশে যত মধু আছে, পদ্ম ফুল থাকিয়া আপনার কালোজিরা, সরিষা, ধনিয়া, জঙ্গলি, চাক্কাটা মধু। আমি আজকেও সকালে যে কুদুনি মৌমাছি কইনি এই এলাকায় আমরা সরকারি ভাবে নাম হইল কি অগু এপিস সেরেনা মৌমাছি। আর যদি কোনো মানুষের যে কোনো মধু দরকার লাগে, সব সময় ইনশাল্লাহ আমার কাছে মধু স্টক আছে প্রায় 10 মনের মতো। এতে জঙ্গলি শাককাটা, এই যে প্রাকৃতিক শাককাটা মধু আছে প্রায় 1 মনের মতো। আর লেসু আছে 3-4 মন, সরিষা আছে, ধনিয়া আছে, কালিজিরা আছে। অনলাইনে সারা বাংলাদেশ পাঠাইল যায়। যদি কারো দরকার লাগে ইনশাল্লাহ আমি দিতাম পারবো। আর যদি কেউ মৌমাছির খামার শিখতে চায়, মৌমাছির খামার যদি কেউ শিখতে চায়, আমি পথের একজন মানুষ আসলাম, আমি খুব গরিব মানুষ আসলাম, আমি খেটে খাওয়া মানুষ আসলাম, হাল চাষ করতাম, রুজি করতাম, এরপরে আনি রুজি করিয়া খাইতাম। এরপরে দিয়ে আমার বন্ধু মানুষ একজনে কইলো, তুমি এই যে এইখান করতে তুমি শিকারি জাতি মানুষ আছো, তুমি যদি মধুর খামার করো। যে আমার কিচ্ছু আসিল না, ঘর দরজা কিচ্ছু আসিল না, এই মৌ খামারও তাকিয়া গত বছরে আল্লাহর ঘুমাইলে যে বিল্ডিং করছি। যদি কোনো মানুষের ইচ্ছা হয় মনোর মধুর খামারও ঢুকিবার, আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবা। আমি মধুটা কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে বাক্স বানানি হয়, নিজে বাক্স বানাইতাম পারি, কিভাবে মধু ফালা লাগে, মৌমাছি ফালা লাগে, কিভাবে টাইম আইলে মধু সংগ্রহ করা লাগে, কোন জায়গায় বেচা লাগে, সব কিছু আমি দেখাইয়া দিতাম পারমু, শিখাইয়া দিতাম পারমু। এরপরে যদি হয়, যদি কেউ আমার লোকে যোগাযোগ করতে পারেন না, প্রতি জেলায় জেলায় বিসিকের অফিস আছে, কৃষি অফিস আছে। কৃষি অফিসারের লগে যোগাযোগ করলে প্রতি জেলায় জেলায় আপনার এই মৌমাছির খামার গুলার ব্যবস্থা তারা সরকারি দিয়া দেয়। এই যে বাক্সগুলা বিসিক টাকি দিছে, এই যে প্লাস্টিকের বাক্স, এই যে প্লাস্টিকের 2টা বাক্স বিসিক টাকিয়া দিছে। আর কারোর 10টা, কারোর 20টা, আমার এই 2টা বাক্স বিসিক টাকি দিছে। এগুলো 2তলা পাট আছে, এটার উপরে আর একটা পাট আছে। যে সময় মধু হয় উপরের বাক্সটা লাগাই, উপরের মনোহরের সুপারটা লাগাই। আর যে সময় মধু না হয় এই টাইমে নিচেরটা দিয়া আমরা এই যে নিচের বাক্সটা আছে এটা দিয়ে আমরা এই দেখো মৌমাছি,
এই যে কোনো অসুবিধা নাই, মৌমাছি খুব শান্তপ্রিয় জিনিস। মৌমাছির বিষও তাকিয়ে যে মৌমাছি ফুল ফুটায়। আমার নাম হলো মোহাম্মদ সাহাবুদ্দিন, বাড়ি সিলেট জেলা, চিন্তাপুর থানা। এতক্ষণ আমরা যে এই মধু চাষের সঙ্গে কথা বলছিলাম, তার নাম হচ্ছে এতক্ষণ যে আমরা মধু শাহাবুদ্দিন। চাষের সঙ্গে কথা বলছিলাম, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন, তার বাড়ি হচ্ছে সিলেট জয়ন্তাপুর উপজেলায়। তো চাচা আসছে আমাদের এই বিরল উপজেলায় ধর্মপুর শালবনে মধু চাষের জন্য। তার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব, এবং যে কোনো সহায়তার জন্য, মধুর জন্য এবং পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় বাবাজিকে শাহাবুদ্দিন চাচাকে ফোন দিবেন, সকল সহযোগিতা আপনারা পাবেন।